সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো এই কামনাই করি। আমরা ভালো আছি, আমরা ভালো আছি, ঠিক আছে। আমি তো শুনলাম তুই রানাঘাটে চলে গেছিস। ই মা, মারুর সঙ্গে কথা বলে আমি তো তাই শুনেছি যে মারুর সঙ্গে কথা বলে তুই রানাঘাটে চলে গেছিস। হ্যাঁ, তুই নিজে লিখেছিস। তারপরে হ্যাঁ, আমি তো হাঁ হয়ে গেছি। আমি হাঁ হয়ে গেছি একদম, যে কি ব্যাপার, এ তো এখনো ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, ওহো তাই। ইস, কমেন্টে লোকে যা লিখছে রে ভাই, তোকে সত্যি সত্যি নেওয়া যাচ্ছে না, সত্যিকারই নেওয়া যাচ্ছে না কমেন্টে যা লিখেছে। তো তোমাদের একটা কথা বলি বন্ধুরা, তোমাদের একটা কথা বলি। বলে না, ইজ্জত যায় না ধুলে, ইজ্জত যায় না ধুলে, আর ছুঁচোর গন্ধ, ছুঁচো মরলে যায় না গন্ধ, ঠিক আছে। ছুঁচো মেরে তুমি বাইরে ফেলে দেবে, তবু একটা ছুঁচো ছুঁচো গন্ধ একটা ঘরের মধ্যে থাকে। তো আমাদের এই শুয়ের ব্যাপারটা তাই, ঠিক আছে। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে মেন কোর্সে আছি। হ্যাঁ না বন্ধুরা? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব করে এই মোটিভেশনি দিদি ভাইটার পাশে থেকো। তো আজকে একটা কথা বলি। ইস সুরে, তোকে যা কমেন্ট করছে মানুষ, যারা তোকে ভালোবাসতো, তোর ভালোবাসার মানুষ, চালিয়ে যাও চালিয়ে যাও সু, তোমার ঘোড়ার পয়সা উঠে যাবে, তাই না? ঠিক বলেছে, যে কথাটা বলেছে একদম ঠিক বলেছে, যে ঘুরে এসছে না, ওর পয়সার দরকার এখন, তাই না সু? পয়সার দরকার। তো পয়সার জন্যে এ কুজিবি করতে পারে, কুজিবি। সে স্বামীর মাথায় বেল ভাঙুক, আর যার মাথা খুশি তার মাথায় বেল ভাঙুক, ও বেল ভাঙতে কিন্তু খুব উস্তাদ, ঠিক আছে। স্বামীর মান সম্মান যাচ্ছে যাক, তাতে কোনো আসে যায় না ওর, কিন্তু কি দরকার? পয়সা। আরে ভাই, ঘুরে এসছি, এত পয়সা খরচা করে এসছি, বললে হবে সস্তা? হ্যাঁ, ঘুরে এসছি, পয়সা লেগেছে ভাই। এতগুলো পঞ্চু কিনেছি, দেখেছো? একটা দুটো তিনটে চারটে, বাচ্চাটা দিয়ে 4টে পঞ্চু কিনেছে। শাশুমার জন্য একটা শাল, মার জন্য একটা শাল, তারপরে শ্বশুরমশাইয়ের জন্য কিছু নাই। তারপরে হলো কি, কোন দিদি ভাইয়ের ছেলের জন্য, 2 ছেলের জন্য 2টো মাফলার। কিনতে তো নিশ্চয় পয়সা লেগেছে, ফ্রিতেও তো আর কেউ দেয়নি আমাদের সুখে, পয়সা দিয়েই তারপরে কিনতে হয়েছে। পয়সাগুলো তো আবার আদায় তো করতে হবে না, শুধু ঘুরলে তো হবে না, আদায়ও করতে হবে। তাই বাজারে বসতে বসেছে, নিলাম করতে বসেছে বাজারে স্বামীর ইজ্জত, স্বামীর ইজ্জত নিলাম করতে বসেছে, তাই না? আরে স্বামীকে বলেছে, ভেরুদা তুমি কিছু মনে করো না গো, একটু না হয় তোমাকে নিয়ে ভিডিও করলামই, তাতে কি আছে, তাই না? কিন্তু পয়সাটা তো উঠে আসবে। আমাদের ভেরু দাদা বলছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। আরে পয়সা নিয়ে মতলব, তুমি কত কিছু করেছো, তাতে আমি কোনোদিন কিছু বলেছি? বলিনি না। তাহলে আজকে কেন আমি বলতে যাব বলো? আজকে কেন বলতে যাব? যত মাথায় আমার মান সম্মান তো এমনিও আগে চলে গেছে, অমনিও আগে চলে গেছে। আমার কোথায় আসল নাম কেউ জানে না, আমাকে ভেরু দাদা নামেই সবাই জানে, তাই না সু? তো সেইখানে আমাদের সু আজকে মানে বরের ইজ্জত নিলাম করছে বাজারে, তাই না? তারপরে ও হো, সেখানে আরো 2টো জ্যাকেট কিনেছে, কার জন্য? একটা ভাগ্নের জন্য একটা, তাই না? ইস, ভাগ্নেকে কি ভোলা যায়? ভাগ্নেকে ভোলা যাবে না, তাই না? ভাগ্নিকে যত সম্ভব ভোলা যায়, কিন্তু ভাগ্নেকে ভোলা যাবে না। সেইখানে তো সেখানে ভাগ্নেকে তো ভোলা যায় না, ভোলা যায়? ভোলা যাবে না, তাই না? সে তো আমার মনে প্রাণে গেঁথে আছে না, তাকে কে ভোলা যায়? তারে কি গো ভোলা যায়, তাই না? তাকে ভোলা যাবে না। তো সেই জায়গাটায় আজকে একটা কথা বলি,
তোর মাল উপরে গেল কি করে? হ্যাঁ, তুই বলে সংসার ছেড়ে দিচ্ছিস, তুই বলে ঘর ছেড়ে দিচ্ছিস, তুই বলে আর থাকবি না সংসারে, আবার তোর জিনিসপত্র উপরে চলে গেল, তার মানে? নোটাঙ্কি যত সত্যি তোরাই পারিস, সত্যি কি দিমাগ তোদের, তাই না? একে বলে ভিক্ষাবৃত্তি রে, একে ভিক্ষাবৃত্তি বলে, জানিস তো? একে আর কি নামে বলা যায় সেটা আমার জানা নেই অবশ্য। দেখ, তোর মতন এমএ পাস তো আর আমি না, আর কি নামে বলা যায় সেটা আমি জানি না। একে ভিক্ষাবৃত্তি বলে, জানিস তো? যে একটা স্বামীকে কি করে নিচে নামাতে হয়, কি করে নিচে নামাতে হয়, সেটা সত্যি তোদেরকে না দেখলে না বুঝতাম না যে পয়সার জন্য মানুষ কি না করতে পারে, তাই না বল? সত্যি অবাক হয়ে যাচ্ছি রে, সত্যি অবাক হয়ে যাচ্ছি তোদেরকে এই সব নোটাঙ্কি দেখে। তুই কালকে বললি যে আমি মারুর সঙ্গে কথা বলে নিয়েছি, আমি রানাঘাটে চলে যাচ্ছি, তাই নিয়ে আমি ভিডিও করলাম, ভিডিও ফেললাম, আর তুই এখনো তোর ঘরে বসে আছিস, স্বামীর ঘরে। হ্যাঁ, সত্যি এক কর না, আমি তো বলেছি ডাইরেক্ট ভিক্ষা করতে বস, বাটি নিয়ে ডাইরেক্ট ভিক্ষা কর। এইভাবে ঘরের সম্মান না বেচে তো দেখ, ভিক্ষা করাও যে একটা এই করাও তাই, নিজের ভিক্ষা করতে গেলেও তো শ্বশুরবাড়ির বদনাম, আবার তুই যে এই যে শ্বশুরবাড়িটাকে বিক্রি করে করে খাচ্ছিস, হ্যাঁ, এটাও কিন্তু একটা বদনাম। আবার আমি এটাও শুনতে পাচ্ছি যে তুই বাড়ি ছাড়বি বলছিস এই কারণে যে তোর বাড়িতে হামলা হবে বলে। হ্যাঁ, দেখিস ভাই, বাড়িতে যদি হামলা হয় তাহলে তোর বুড়ো শ্বশুর শাশুড়ি যেন হার্ট অ্যাটাক না করে, কেননা তারা একটা মাস্টার মানুষ, তাদের যথেষ্ট সম্মান আছে, যথেষ্ট সম্মান আছে। তোকে এই কথাটা আমি ভালোভাবে বলে দিচ্ছি, বয়স্ক মানুষ তো, ঠিক আছে, আর একটা মাস্টার মানুষ ছিল, তার একটা সম্মান কিন্তু আলাদা। দাঁড়া, তোকে একটা কথা বলবো, জলটা খেয়ে নি তারপরে। সরি বন্ধুরা, জলটা খেলাম। তুই এর আগে যখন নোংরা থেকে নোংরা ভিডিও করতি, তখন মাস্টারমশাইয়ের যে ছাত্রছাত্রীরা ছিল তারাও কিন্তু তোকে ধমকিয়েছিল কমেন্টের মাধ্যমে, তাই না? তাহলে সেই মাস্টার বাড়িতে যদি হামলা হয় তাহলে তো ওই মাস্টারমশাইয়ের ছাত্রছাত্রী কি তোকে ছেড়ে দেবে তাই ভেবেছিস? দেখ, একটা নোংরামি করার না একটা কি বলবো, একটা সীমা থাকে, সত্যি নোংরামি। কারণ আমরা ঘরের মধ্যে থেকে না পারবো না সেগুলো, যেগুলো তুই পারবি সেগুলো আমাদের দ্বারা হবে না। তুই যে ভাষায় গালিগালাজ করে ভিডিও করিস, তুই যে ভাষায় মানুষকে কথা বলিস, সেই ভাষায় সেই লেভেলে হয়তো জীবনেও যেতে পারবো না, জীবনেও না, সত্যি কথা, জীবনেও যেতে পারবো না সেই লেভেলে, জানিস তো? তুই একটা মাস্টার বাড়ির বউ, তোর তো উচিতই না সোশ্যাল মিডিয়াতে কাজ করা, সত্যি কথা। একটা মাস্টার বাড়ির বউ সোশ্যাল মিডিয়ায় কাজ, হ্যাঁ ব্লগ চ্যানেলটা দেখাতিস সেটা ঠিক আছে, কিন্তু এই রোস্ট তোকে করা উচিত হয়নি, জানিস তো? তারপরে সেইখানে দেখ, তুই যে এত মানুষকে কাটাছেড়া করেছিস, তোর এই কেস পর্যন্ত দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, তুই ভাবতে পারিস? দিল্লি পর্যন্ত তোর কেস ঢুকে আছে, জানিস? মানে কিরকম একটা কাজ করে রেখেছিস তুই জীবনে, কিসের লোভে? পয়সার লোভে, তাই না? সেখানেও নিশ্চয় তোর ভরি ভরি পয়সা দিতে হচ্ছে, যা কামাচ্ছিস হয়তো সেখানে দিতে হচ্ছে, তারপরেও তুই নাকে কাঁদিস, নাকে কাঁদিস। তুই তো কম কামাস না, যথেষ্ট কামাস, নোংরামি করে করে। তোর কাজটাই তো নোংরামি, তুই তো ওইটাকেই চুজ করে নিয়েছিস। ভালোভাবে ভিডিও করবি, ভালোভাবে কথা বলবি, সেটা তো তুই পারিস না। তুই কে পরকে এক হলো তার দালাল হয়ে দাঁড়িয়ে যাবি সামনে, আরে কই নেই তো मैं हूं ना तेरे को बचाने के लिए, मैं हूं, হ্যাঁ না? এটাই তোর কাজ। তুই বলে একটা মাস্টার বাড়ির বউ, জানিস তাদেরকে কত সমঝিয়ে চলতে হয়, কত সমঝিয়ে চলতে হয় তাকে।
দেখ আমার বর এত শিক্ষিত একটা ইঞ্জিনিয়ার মানুষ, আমি কিন্তু অত লেখাপড়া জানি না, কিন্তু আমাকে কথা বলতে হলে না অনেক হুঁশ আওয়াজে কথা বলতে হয়, যে আমি কোথায় কিভাবে কাকে কথাটা বলবো, 10 বার ভাবতে হয়, তারপরে একটা কথা বলতে হয়, জানিস তো। কথা বলে দিলাম মানে বলে দিলাম তা বললে তো হবে না। আবার কোনো জায়গায় যদি আমার কথা বলার আগে যদি আমার ছেলে বুঝতে পারে যে মা এই কথাটা হয়তো অন্যরকম বলতে যাচ্ছে, তো ও আমাকে আগে বুঝিয়ে ইশারা করে দেয়, জানিস তো। তো তুই একটা মাস্টার বাড়ির বউ হয়ে বেচছিস আর খাচ্ছিস, বল সব কিছুর একটা সীমা থাকে, তাই না? ওই যে উপরে বুড়ো বুড়ি দুটো বসে আছে, তুই এত গলা ফেরে হ্যাঁ কথা বলিস, ভিডিও করিস, ওই দুটো মানুষের একবারের জন্য ভেবেছিস যে ওই মানুষ দুটো অসুস্থ, তাহলে ওই মানুষ দুটোর আমার জন্য অসুবিধা হয় কি না হয় একদিনের জন্য হলেও ভেবেছিস? কিন্তু ওই মানুষ দুটোর ইজ্জত আজকে যাচ্ছে কার জন্য? তোর জন্য ওই মানুষ দুটোর ইজ্জত যাচ্ছে, তুই ভাবছিস কোনো সময়? ভাবিসনি। তোর সন্তান হয়নি, তারপরেও তুই 12 বছর ওই বাড়িটায় বিন্দাস সংসার করছিস, গলা দিনের পর দিন ফাটিয়ে যাচ্ছিস, যা না করার দরকার সেটাও তুই করছিস, তারপরেও কিন্তু ভালোভাবে তুই বাস করছিস, তাই না? তারপরেও তোর মন ভরছে না। হ্যাঁ, আচ্ছা তুই বলতো একটা কথা, তোকে হঠাৎ করে 6 সিদ্ধান্তের নায়িকা ল কেন বললো ওই ভেরু দাদা? কেন বললো? নিশ্চয় তো কোনো কারণ আছে, বিনা কারণে তোকে ওই কথাটা তো বলেনি, কারণ তো কিছু তো আছেই, কারো এত সুশ্রুরি হয়নি তোকে বিনা কারণে 6 সিদ্ধান্তের নায়িকার ল বলে দিল, তাই না? কারণ তো কিছু আছেই। কিন্তু তুই একটা কথা কি বলেছিস? আমার দোষ। আরে কি দোষটা সেটা তো বল। তোর সেই দোষের কথাটা বলছিস না তুই। অনেকে কি বলছে যে চশমাওয়ালা দোকানের যে মটক না কি বলে, তার সাথে হয়তো কথা বলিস, তাই নিয়ে সেটা আমি সীমাদির ভিডিও থেকেও দেখেছি যে সেটা কথা বলেছে তুই, তারপরে তার পরিবর্তে ভিডিও করেছিস, বলেছিস না গো সীমাদি এরকম কিছু না, বলেছিস না? তো তিসরা নাম ওখানে আসছে কি করে? তুই কথাটা বোঝা তোমাকে। তিসরা নামটা আসছে কি করে ওখানে, কেন আসবে? ও একটা ভিডিও করেছে, আরে শশা কলা নিয়ে আমাকে ডাকে, আমি যাইনি, আবার আমাকে ইয়াদ করছে, তাই না? ও ভিডিওর পর ভিডিও ফেলছে, তো কিছু তো হয়েছেই, না হলে আজকে এতদিন তোকে কিছু বললো না। আর সেটা বলেছি কি বলেনি তারও তোর কাছে কোনো প্রমাণ সবুত কিছুই নাই, তার জন্যই বলছিস আমার দোষ তো তুই কিছু করেছিসই, না হলে ওরকম ভেরু দাদা যে এরকম বাঘের মতো শেরের মতন হয়ে তোকে 6 সিদ্ধান্তের নায়িকার ল বলে দেবে, এটা তো ভাবা যাচ্ছে না, এটা আমাদের ভাবার বাইরে। নাক ধরলে বসালে বসবে, কান ধরে উঠালে উঠবে, সেই মানুষটা তোকে যে এইভাবে কথা বলবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমার মনের কথা, আমার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে? এবার তুই কি করবি, তুই কি করছিস সেটা তোর মনের কথা, তোর মনের ব্যাপার, তাই না? কিন্তু আমার একটাই অবাক লাগছে, তুই যে কালকে বললি যে আমার মারুনা ফারু তার সঙ্গে কথা হয়ে গেছে, আমি সেইখানে চলে যাব, তুই এখনো তোর ঘরে বসে বসে ভিডিও করছিস। হ্যাঁ, তা আসল কথাটা বল না, আমি এখানে ভিক্ষাবৃত্তি করতে বসেছি, সেই কথাটা বল, যে আমরা সবাই ঠিক আছি, কিন্তু আমি ঘুরতে গেছিলাম, আমার পয়সা টানাটান পড়ে গেছে, আমার এখন পয়সার দরকার। কেননা একবার তো তুই ভিক্ষা করেছিসই, পয়সা উঠিয়েছিসই, সেটা কিসের জন্য? তো সংসারের কিছু করার জন্য না, তাই না? সংসারে কিছু করার জন্য না, তুই যে লোকের পদে উংলি করে রেখেছিস, তারা যে কেসটা ঠুকেছে তার জন্য যদি তুই ভিক্ষাবৃত্তি করতেই পারিস একটা মাস্টার মানুষের বউ হয়ে, তো এখানে না হয় আর একবারই ভিক্ষাবৃত্তি করে নিতি, যে বন্ধুরা আমি যে ঘুরতে গেছিলাম তাতে আমার টাকা পয়সা অনেক খরচা হয়ে গেছে, তোমরা আরেকটু ভিক্ষাবৃত্তি আমাকে দাও, সেটা বলতে পারতি। কিন্তু সেটা তুই না বলে তুই ডাইরেক্ট তোর বরের নামে এরকম একটা ইলজাম লাগিয়ে দিয়েছিস,
ভাবতে পারিস, ভাবতে পারিস তুই কোন জায়গাকার মাল ভাই? ঠাকুরনগরের মাল ভাই। হ্যাঁ, শুনেছি ঠাকুরনগর নাকি একটা পবিত্র জায়গা। সেখানকার মেয়ে হয়ে তোর এই অবস্থা, এই পতং! ছি 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 ছি, সত্যি লজ্জাও লাগে শুনলে। তোকে তোর ওই পর্দা, নীল পর্দার পাশে যখন তোকে বসে ভিডিও করতে দেখছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই, পুরো অবাক। আমি বলছি মা গো মা, আমি আসি কোথায়? চাষি রে চাষি, আমি কি মানুষ আসি? আমি সত্যি অবাক হয়ে গেছি তোর ওই নীল পর্দার সামনে ভিডিও করতে দেখি। সত্যি তুই পর্দা কি একটাই লাগিয়েছিস? দেখ আমার ওই দেওয়াল থেকে এই দেওয়াল আমি 4খানা পর্দা লাগিয়ে রেখেছি। এখানে এই কালারের 2 সাইডে দেখ 2টো, আর মধ্যেখানে এই কালারের দেখ 2টো। কেননা এটা আমার পুরোটা সীসা, এটা পুরো সীসা, ওখানে দরজা, হ্যাঁ এটা পুরো সীসা। তার জন্য আমি 4টে পর্দা লাগিয়ে রেখেছি। কেন? পর্দা একদম টান টান থাকলে ভালো লাগে না। আর তুই একটা পর্দা টাঙিয়ে রেখেছিস কোন হিসাবে? আরে তোর কি পয়সার কমি আছে রে? পয়সার খান্ডারা তুই, ভান্ডারা তুই, হ্যাঁ না? সেখানে তোর পয়সার কোনো কমতি আছে বল? তারপরেও তোকে এরকম নোংরামি করে ভিউজ তুলতে হচ্ছে, পয়সা তুলতে হচ্ছে, তাই না? কমেন্টগুলো দেখতো, মানুষ কি কি নোংরা ভাষায় কথা লিখেছে তোকে। বুঝতে পারছিস যে মানুষ তোকে কত ঘৃণা করছে এখন? হ্যাঁ, বুঝতে হয় জানিস। হ্যাঁ, বোঝার কোনো নেই জানিস। সত্যি তুই যে কি মেয়ে মানুষ, সত্যি অবাক লাগছে, যত দিন যাচ্ছে তত অবাক লাগছে তোকে দেখে, জানিস তো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি। টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।